তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে যে বড় আপডেট দেখতেছে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে নিম্নচাপের জন্যই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আজওয়াল, মিজোরাম, মণিপুর সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আমরা সারাদিন ভোর। এবং দেখতে পাচ্ছি কিন্তু হালকা পাতলা বৃষ্টিও চলছে অরুণাচল প্রদেশ এবং শিলাচর বিভাগ, এবং দেখতে পাচ্ছি আমরা মণিপুরের কিছুটা অংশ কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে। এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু প্রায় মেঘাচ্ছন্ন প্রচণ্ড কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশেরও সর্বত্র। এবং দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড সতর্কতা জারি হবে। দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আগামীকাল কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা কোন কোন জেলায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল ঠিক সকাল টাইমে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু জমাট শিশির এবং জমাট কুয়াশা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু প্রায় দেখতেই পাচ্ছি আমরা। এবং গোটা বাংলাদেশেরও প্রায় সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশা কিন্তু আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, আসানসোল, সুলরি, গোটা মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশা। এবং দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ারের সাইডেও কিন্তু কুয়াশা থাকতে চলেছে। এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা। এবং বাংলাদেশের রাজশাহী, মাহিরপুর, খুলনা, ঢাকা, কাপাসিয়া, আর দেখতে পাচ্ছি আমরা আগরতলা, কুমিল্লা, বরিশাল, দেখতে পাচ্ছি আমরা মতিরহাট, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। প্রচণ্ড কিন্তু কুয়াশার সম্ভাবনা আগামীকাল সকাল টাইমে। আরও দেখতে পাচ্ছি আমরা মহেশখালী, টাকনাফ সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা। এবং আজওয়াল, মিজোরাম সাইডে কিন্তু অতটা কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই আগামীকাল সকাল টাইমে। আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক দিমাপুর সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশা, অরুণাচল প্রদেশের সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা আগামীকাল সকাল টাইমে। দেখতেই পাচ্ছি কিন্তু দুই বঙ্গে কিন্তু জাঁকিয়ে কুয়াশার সম্ভাবনা আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আরও দেখতে পাচ্ছি ঠিক আগামীকালের পর পরশু দিন যদি চলে যায় ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি পরশু দিন সকাল টাইমে কিন্তু বাংলাদেশের, মধ্য বাংলাদেশের সর্বত্র কুয়াশা, গোটা ঝাড়খণ্ডের সর্বত্র কুয়াশা, এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, বারাসাত, এই সর্বত্র কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা। তো আবারও কি নিম্নচাপ আছে বঙ্গোপসাগরে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আবারও কি নিম্নচাপ আছে। তো আগামীকাল যদি চলে যায় ঠিক সকাল টাইমে ঠিক কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং দুপুর টাইমে কোন কোন জেলায় বৃষ্টি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা ঠিক গোটা ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম সাইডে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি কিন্তু হালকা পাতলা বৃষ্টিও কিন্তু হবার সম্ভাবনা মিজোরাম সাইড এবং ত্রিপুরার উত্তর বিভাগ সাইড। এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ির কিছুটা অংশে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঠিক যত টাইম এগোচ্ছে দুপুর টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দুপুর টাইমে দেখতে পাচ্ছি গোটা শিলাচর সর্বত্র, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, এই সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং দার্জিলিং সাইডে, অর্থাৎ দার্জিলিং সাইডের কিছুটা অংশ নিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টি দেখতে পাচ্ছি, হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক সোমবার কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো সোমবার ঠিক সকাল টাইমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলাতে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং শিলাচর, আজওয়াল, মিজোরাম সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো লাস্ট আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। লাস্ট আপডেট 1 জানুয়ারি, লাস্ট আপডেট কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কোন কোন জেলায় কীরকমভাবে পরিস্থিতি থাকতে চলেছে। তো ফার্স্ট আপডেট 1 জানুয়ারি কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপের সিস্টেম কিন্তু দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তা কিন্তু 1 জানুয়ারির সময় কিন্তু এই সিস্টেমটা তৈরি হবে। তার পরবর্তী টাইমে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপ রূপে গভীর নিম্নচাপ হয়ে কিন্তু বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এই সিস্টেমটা 1 জানুয়ারির দিকে সিস্টেমটা তৈরি হবে, তা কিন্তু এখনও অবধি কোনোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, যদিও এটা অনেকটা দিন বাকি আছে। তো আগামীকাল ঠিক কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দুই বঙ্গে কিন্তু একটু টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস দুই বঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং উত্তর বিভাগে যেমন দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই সর্বত্রে কিন্তু 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, বিহার, পাটনা সর্বত্রে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং মেঘালয় দেখতে পাচ্ছি মধ্য মেঘালয় সর্বত্রে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরা সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা 19 ডিগ্রি সেলসিয়াস,
সেলসিয়াস। আজওয়াল মিজোরামের দক্ষিণ পূর্ব সাইডে দেখতে পাচ্ছি আমার 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। মণিপুরের সর্বত্র 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো অর্থাৎ এই নিম্নচাপের জেরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। তো আবারও ঠিক কবে থেকে তাপমাত্রা কমবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা শনিবার, অর্থাৎ 30শে ডিসেম্বরের পর থেকে কিন্তু আবারও একটু টেম্পারেচার কমবে, আবারও কিন্তু একটু ঠান্ডার একটু আমেজ দেখতে পাচ্ছি। দুই বঙ্গে আবারও ঠান্ডা পড়বে 30শে ডিসেম্বর বা 1 জানুয়ারির পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।